আজকে তোমাদের ক্লাস নিচ্ছে হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মূলধন। মূলধন মূলধনের মেইন টপিকগুলো যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে মূলধন, মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের শ্রেণীবিভাগ এবং মূলধন ও বিনিয়োগের সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদেরকে পড়াবো। মূলধন মূলধন হচ্ছে উৎপাদনের তৃতীয় মৌলিক একটা উপাদান। তৃতীয় উপাদান একটা অপরিহার্য উপাদান। সেটা হচ্ছে কি, আমরা জানি যে উৎপাদনে 4টি উপাদান: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তা উৎপাদনের উপাদানের একটি অন্যতম উপাদান হচ্ছে কি, মূলধন। মূলধনের ইংলিশ হচ্ছে ক্যাপিটাল। মূলধন বলতে আমরা কি বুঝি? মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। এক কথায় বলতে গেলে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। যে উৎপাদিত উপাদানটা সাধারণত মূলধন বলতে আমরা টাকা পয়সাকে বোঝাই, কিন্তু অর্থনীতির ভাষায় আমরা মূলধন বলতে শুধু টাকা পয়সাকে না, এটা একটা ব্যাপক অর্থে বিস্তারিত অর্থে বোঝানো হয়ে থাকে। যেমন ধরো মূলধন বলতে আমরা উৎপাদনে সেই উপকরণকে বোঝায়, উপাদানকে বোঝায়, যা বা সম্পত্তিকে বোঝায় যা ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহৃত হয় বা যা উৎপাদন পথে সহযোগিতা করতে পারে। অর্থাৎ কথায় হচ্ছে না, মূলধন বলতে আমরা কি বুঝি? মূলধন হচ্ছে উৎপাদনের সেই উৎপাদন উপকরণ যা আমরা আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত করতে পারি। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদন সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে হচ্ছে না অধ্যাপক অর্থনৈতিক ইতিহাস বলেছেন, সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের হচ্ছে কি যুক্ত ফলই হচ্ছে মূলধন। আচ্ছা, তারপর আমরা তোমাদের যাচ্ছি মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হচ্ছে? মূলধন হচ্ছে একটি নিষ্ক্রিয় উপাদান। মূলধন বলতে কি একটি নিষ্ক্রিয় উপাদান, কারণ কি মূলধন নিজের প্রাকৃতিকভাবে, যেমন ভূমি বা শ্রম, এটার মধ্যে প্রাকৃতিকভাবে একটা উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু এটা কি, এটা নিজের কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে ভূমি বা শ্রম মানুষের দ্বারা সৃষ্ট হয়ে একটা উৎপাদন উপকরণ। সেই জন্য এটা কি সক্রিয় নয়, এটা হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। ভূমি হচ্ছে গতিশীল উপাদান, মূলধন হচ্ছে না গতিশীল উপাদান। মূলধন একটা গতিশীল উপাদান, মূলধন সবসময় বৃদ্ধি পায়, সেজন্য হচ্ছে কি মূলধন হচ্ছে গতিশীল উপাদান। ভবিষ্যতে আয়ের উৎস। মূলধন বলতেই আমরা বোঝাই কি, যে ভবিষ্যতে যে উৎপাদিত সম্পদ বা উৎপাদনের যে উপযোগের যে উপাদানটা, যেটা আমরা পরবর্তীতে আয়ের সৃষ্টি করে থাকি। সেই জন্য কি ভবিষ্যতে আয় আমরা মূলধন বলতেই বৈশিষ্ট্যের মধ্যে পেয়ে থাকি কি, যেই সম্পদ বা যেই দ্রব্য থেকে বা আমরা যে জিনিস থেকে ভবিষ্যতে আমাদের আয়ের উৎস পেতে পারি, সেই জিনিসটাকে আমরা মূলধন হিসেবে পেয়ে থাকি। তার মানে কি, আমরা শুধু অর্থ না, যেই কলকারখানা বা দালান কোঠা যেগুলাতে আমরা পরবর্তীতে পুনরায় আবার কোনো আয়ের একটা উৎস নির্ধারণ করতে পারে, সেটাই হচ্ছে কি আমাদের মূলধন। অতীত শ্রমের ফল। মূলধন হচ্ছে যে আমাদের অতীতে আমরা যে শ্রমটা দিয়ে, যে পরিশ্রমটা করে যে ফলটা পাই, সেটাই হচ্ছে কি মূলধনকে একটা শ্রমের মাধ্যমে বা কোনো কিছু বিনিময়ে আমরা পেয়ে থাকি। সেজন্য কি অতীত শ্রমের ফল। উৎপাদিত উপাদান। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, কারণ এটা মানুষ দ্বারা উৎপাদিত হয় এবং এটা আবার পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত হয়। সেই জন্য কি মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। তারপর হচ্ছে সঞ্চয়ের ফল। মূলধনের উৎস হচ্ছে বড় উৎস হচ্ছে সঞ্চয়। এখন আমরা সঞ্চয় বলতে কি বুঝি? সঞ্চয় হচ্ছে আয়ের যে অংশ আমরা বর্তমানে ভোগের জন্য না ব্যয় করে ভবিষ্যতের জন্য রেখে দিই, বা ভবিষ্যতে ভোগের জন্য যে অর্থ জমা রাখা হয়, সেটাই কি হচ্ছে সঞ্চয়। এবং সঞ্চয়টাই
হচ্ছে মূলধনের একটা অন্যতম উৎস। উৎপাদনশীল মূলধন, উৎপাদনশীল মূলধন হচ্ছে উৎপাদনশীল। মূলধন দ্বারা কি হয়, নতুন নতুন উৎপাদনে নিয়োজিত করা হয় এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়। মূলধন সমজাতীয়, সকল মূলধন সমজাতীয় নয় বা একই রকম নয়, বিভিন্ন ধরনের মূলধন হতে পারে। এই হচ্ছে মূলধন। তার মানে মূলধন বলতে আমরা কি বুঝি? মূলধন বলতে আমরা উৎপাদনে সেই উৎপাদিত অংশকে বুঝি বা সম্পত্তি বা যে দ্রব্যকে বুঝি যা দ্বারা পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করা হয়। অর্থাৎ অর্থনৈতিক ভাষায় বলতে গেলে যে দ্রব্য বা যে সম্পদ বর্তমান উপযোগ সৃষ্টি করে, বর্তমান ভোগের জন্য উপযোগ সৃষ্টি না করে ভবিষ্যৎ উপযোগ বৃদ্ধির জন্য সহায়তা করে, তাকে আমরা কি বলবো? মূলধন বলবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থাৎ যে দ্রব্য বা সম্পদ যা আমরা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত করে ভবিষ্যতে আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারি, তাকেই আমরা কি অর্থনীতিতে মূলধন বলব। যেমন দালান কোঠা, তারপরে আমরা কৃষি কাজ করতে গেলে যেমন বীজ, কাঁচামাল, কোনো প্রতিষ্ঠানে যেরকম কাঁচামাল ব্যবহৃত হয়, সেরকম কোনো প্রতিষ্ঠানে ভারী যন্ত্রপাতি দিয়ে আমরা যখন নতুন কোনো প্রতিষ্ঠান চালু করি বা নতুন কোনো উৎপাদন করে যখন, তখন সেই যন্ত্রপাতিগুলোকে আমরা সবগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় মূলধন। আবার রাস্তাঘাট, বিমানবন্দর, জ্বালানি সবগুলোই আমরা মূলধন হিসেবে ব্যবহার করি। প্রত্যেকটা আমাদের কোনো না কোনো ক্ষেত্রে মূলধন হিসেবে ব্যবহৃত হয়। তার মানে কি, মূলধন হচ্ছে একটা অর্থনীতিতে মূলধন একটা ব্যাপক বিস্তৃত একটি ধারণা। অর্থনীতিতে শুধু টাকা পয়সাকে আমরা মূলধন হিসেবে ব্যবহৃত করি না, অর্থনীতিতে আমরা মূলধন বলতে উৎপাদন কাজে পুনরায় ব্যবহৃত হয়ে যে আবার পুনরায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, তাকে আমরা কি মূলধন বলি। এখন মূলধনের শ্রেণী বিভাগ। মূলধনকে অনেকভাবে ভাগ করা যায়, তার মধ্যেও কিছু কিছু ডেফিনিশনের ভিত্তিতে মূলধনকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন মূলধনের শ্রেণীবিভাগের মধ্যে হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে, ব্যবহারের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে এবং অন্যান্য ভাবেও বিভিন্ন ধরনের মূলধন রয়েছে। স্থায়িত্বের ভিত্তিতে হচ্ছে কি স্থায়ী মূলধন এবং চলতি মূলধন। তারপর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে। ব্যবহারের ভিত্তিতে মূলধন হচ্ছে ভোগ্য মূলধন এবং উৎপাদন মূলধন। মালিকানার ভিত্তিতে হচ্ছে আমরা ব্যক্তিগত মালিকানায় মূলধন ইউজ করি, আবার হচ্ছে জাতীয় ভিত্তিতে মূলধন ব্যবহার করি এবং সামাজিক ভিত্তিতে মূলধন ব্যবহার করি, এবং যা আন্তর্জাতিক কিছু মূলধন আছে যেটা আমরা ব্যবহার করি। আর এই সকল মূলধন ছাড়াও আমাদের আরো কিছু মূলধন আছে, যেমন আমরা এগুলা করতে গেলে ব্যবহৃত হয়, যেমন ঘূর্ণায়মান মূলধন, নিমজ্জিত মূলধন এবং ভাসমান মূলধন। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাসগুলো আমরা এরকম ভাবে নিচ্ছি, সেহেতু তোমরা যখন এগুলা করবা তখন প্রত্যেকটা জিনিসের ডেফিনেশনের সহ প্রত্যেকটা জিনিসের আমাদের যেহেতু প্রশ্ন আসবে, তখন প্রশ্নের মধ্যে কি হবে, যখন আমাদের নৈতিক আসবে তখন মূলধনের বৈশিষ্ট্যগুলোকে আমাদের সবগুলোকে জটিলভাবে সব ক্লিয়ারলি পড়তে হবে। তাই হবে কি, ক্লিয়ারলি পড়লে মূলধন জিনিসকে আমাদের সৃজনশীলভাবে যে কোনোভাবে যদি প্রশ্নটা করে, বৈশিষ্ট্যটা পড়লে আমরা বুঝতে পারবো কি এটার বৈশিষ্ট্যটা হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। তারপরে আবার এই সংজ্ঞাটা এবং বৈশিষ্ট্যগুলো পড়লে মূলধনের যে কোনো উদাহরণ দিয়ে বুঝতে পারবো যে এটা কি, এবং উদাহরণ দিয়ে যদি আমরা প্রত্যেকটা জিনিস এই শ্রেণীবিভাগগুলো পড়ি, তাহলে আমাদের কি মূলধনের বিষয়টা সম্পর্কে ক্লিয়ারলি ধারণা হবে। তাই প্রত্যেকে আমি যখন এই জিনিসগুলো পড়াবো, আমি প্রত্যেকটা একটা উদাহরণ বলে দিব, এবং উদাহরণগুলো আরও ডিটেলসে বইয়ে বেশি করে পড়তে হবে, কারণ বইগুলোতে অনেক উদাহরণ দেওয়া আছে। তাছাড়া পারিপার্শ্বিক আমাদের বাস্তব জীবনের যে উদাহরণগুলো আছে, সেগুলোর সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনগুলোর সাথে এই উদাহরণগুলো ম্যাচ হয় এবং কোনগুলোর সাথে ওগুলা ভালো যাবে। তাইলে আমরা এই জিনিসগুলো করার মাঝখানে আমরা বলে দিব বা
কয়েকটা বলে দিব যাতে তোমরা এইগুলা পড়তে পারো। আচ্ছা, স্থায়ী মূলধন। স্থায়ী মূলধন বলতে স্থায়ী আবার স্থায়ী মূলধন বলতে আমরা সেই মূলধনকে বোঝাই যেই মূলধনে দীর্ঘস্থায়ী বা একবার ব্যবহার না, দীর্ঘস্থায়ীভাবে এটা একবার ব্যবহার পরও দীর্ঘমেয়াদীভাবে একটা মূলধনকে ব্যবহার করা যায় এবং এই মূলধনকে দীর্ঘদিন অপরিবর্তন থাকে, সেটাকে আমরা কি বলি? স্থায়ী মূলধন। স্থায়ী মূলধনের উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি মূলত দালান কোঠা, যেটা আমরা দীর্ঘদিন একই রকম কোনো পরিবর্তন ছাড়াই সেই মূলধনটা আমরা একই রকমভাবে ইউজ করতে পারি। এবং তারপরে হচ্ছে এটা ভারী যন্ত্রপাতি, কলকারখানা ভারী যন্ত্রপাতি, এটা দীর্ঘদিনের জন্য আমরা ব্যবহার করতে পারি এবং একাধিকবার এটা থেকে আমরা উৎপাদন করে আয় করতে পারি। সেই জন্য স্থায়ী বলতে আমরা দীর্ঘমেয়াদী স্থায়ী যেই মূলধনকে সেটাকে বোঝাই। তার উদাহরণ হচ্ছে যা দালান কোঠা, ভারী যন্ত্রপাতি ইত্যাদি। চলতি মূলধন। চলতি মূলধন বা কার্যকারী মূলধন। চলতি মূলধন বলতে আমরা সেই ধরনের মূলধনকে বোঝাই যেটা হচ্ছে কি, যেই মূলধনটা একবার ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করার পরে একবার ব্যবহার করার পরেই যেই মূলধনটা পুনরায় ভোগের জন্য ব্যবহার হয়ে যায়, যে মূলধন। চলতি মূলধন বলতে আমরা সহজভাবে বলতে গেলে যেই মূলধনটা আমরা ইউজ করে একবারই উৎপাদন কাজে বা ভোগ্য পণ্য উৎপাদন করি, সেইটাকে আমরা কি বলি? চলতি মূলধন বা কার্যকরী মূলধন। যেমন কাঁচামাল। কাঁচামাল আমরা একবার একটা মেটেরিয়ালস যখন ইউজ করি তখন ওইটা থেকেই কি হয়, আমরা একটা প্রোডাক্ট বা পণ্য বা দ্রব্য সেভাবে পাই, যা থেকে আমরা ওখানে কাঁচামাল থেকে একটা ভোগ্য পণ্য পেয়ে যাই। সেটা হচ্ছে কি একবার ইউজ করার কারণে সেই মূলধনটাকে আমরা বলা হয় চলতি মূলধন। তারপর হচ্ছে ব্যবহারের দিক থেকে মূলধন। ব্যবহারের দিক থেকে মূলধন হচ্ছে আমাদের দুই রকম, সেটা হচ্ছে ভোগ্য মূলধন এবং উৎপাদন মূলধন। ভোগ্য মূলধনটা কি? ভোগ্য মূলধন হচ্ছে আমরা যখন একটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করি, তখন উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য যে ব্যয় নির্ভর করা হয় সেটাকে কি বলা হয়? ভোগ্য মূলধন। অর্থাৎ উৎপাদন কাজে পরিচালনা করার জন্য শ্রমিকদের ভোগ ব্যয়ের জন্য যে ব্যয় নির্ণয় করা হয় সেটা হচ্ছে কি? ভোগ্য মূলধন। আর এটা হচ্ছে উৎপাদন মূলধন। উৎপাদন মূলধন হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত সরাসরি সহায়তা করার জন্য যে ব্যয় নির্ভর করা হয় সেটা হচ্ছে কি? উৎপাদন মূলধন। অর্থাৎ উৎপাদন কাজে সরাসরি কার্য করে যে সহায়তা করার জন্য যে মূলধন ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি? উৎপাদন মূলধন। তারপর হচ্ছে ব্যক্তিগত মূলধন। আমরা প্রথম পড়েছি সাহিত্যের ভিত্তিতে মূলধন, তারপর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে মূলধন, তারপর হচ্ছে মালিকানার ভিত্তিতে মূলধন। মালিকানার ভিত্তিতে মূলধন তিন প্রকার বা চার প্রকার ভাগ করা যায়। আমরা যেমন ব্যক্তিগতভাবে মূলধন, সামাজিক মূলধন, জাতীয় মূলধন এবং আন্তর্জাতিক মূলধন। ব্যক্তিগতভাবে মানে ব্যক্তির নিজস্ব যে মূলধনটা উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে নতুন উৎপাদনে সহায়তা করা হয় সেটাকে আমরা ব্যক্তিগত মূলধন বলা হয়। তারপর হচ্ছে সামাজিক মূলধন। সমাজের যে সকল মূলধনগুলা সমাজে সকলেই মিলিতভাবে মূলধন হিসেবে ব্যবহৃত করতে পারে সেগুলোকে বলা হয় সামাজিক মূলধন। যেমন বিভিন্ন উদ্যান, সড়ক, এগুলো হচ্ছে কি? সামাজিক মূলধন। জাতীয় মূলধন। একটি দেশের রাষ্ট্রের মধ্যে যে মূলধনগুলো রাষ্ট্রের সকলেই সমানভাবে মূলধন হিসেবে ব্যবহার করতে পারে সেগুলোকে বলা হয় জাতীয় মূলধন। যেমন রাস্তাঘাট, যানবাহন, এগুলো হচ্ছে কি আমাদের জাতীয় মূলধন। তারপর হচ্ছে আন্তর্জাতিক মূলধন। আন্তর্জাতিক মূলধন বলতে আমরা আন্তর্জাতিকভাবে যে প্রতিষ্ঠানগুলো বা যেখান থেকে আমরা মূলধনগুলো পেয়ে থাকি সেগুলোকে বলা হয় আন্তর্জাতিক মূলধন। যেমন বিশ্ব ব্যাংক, IMF, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মূলধন। তারপরে হচ্ছে এই তিনটা মূলধন ছাড়াও সাহিত্য, ব্যবহার ও মালিকানা ছাড়াও অন্যান্য কিছু মূলধন রয়েছে যেগুলো হচ্ছে কি আমরা মূলধনের কার্যকারিতা সম্পর্কে বা মূলধনের আলোচনা করতে গিয়ে আমরা এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে কি ঘূর্ণায়মান মূলধন,
মূলধন এবং ভাসমান মূলধন। ঘূর্ণায়মান মূলধন তোমরা দেখতে পাচ্ছ, ঘূর্ণায়মান মূলধন, নিমজ্জিত মূলধন এবং ভাসমান মূলধন। ঘূর্ণায়মান মূলধন বলতে ঘূর্ণায়মান মূলধন বলতে যে মূলধন কাঁচামাল ক্রয়ের জন্য ব্যবহার করা হয়, কাঁচামাল ক্রয়ের জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ঘূর্ণায়মান মূলধন। তারপর হচ্ছে নিমজ্জিত মূলধন, যে মূলধন শুধুমাত্র একটি মানে নির্দিষ্ট কোনো উৎপাদন কাজে বা নির্দিষ্ট আয়ের উৎস হিসেবে নির্দিষ্ট আয়ের জন্য ব্যয় করা হয় সেটাকে বলা হয় নিমজ্জিত মূলধন। অর্থাৎ যে মূলধনটা শুধু একটি নির্দিষ্ট লক্ষ্যে কার্যকর হয়ে থাকে সেটাকে বলা হয় নিমজ্জিত মূলধন। যেমন রেল লাইন শুধুমাত্র রেল লাইনের যেটা হয় সেটা হচ্ছে কি একটি মূলধনটা শুধু নির্দিষ্ট একটা লক্ষ্যেই ব্যবহৃত হয়, সেই জায়গায় রেল লাইন এবং লাঙ্গল শুধু কৃষিকাজের ক্ষেত্রে এই মূলধন হিসেবে ব্যবহৃত হয়, অন্যান্য কোনো কাজে এটা ব্যবহৃত হয় না, সেই জন্য এটা হচ্ছে নিমজ্জিত মূলধন। আরেকটা হচ্ছে ভাসমান মূলধন। ভাসমান মূলধন হচ্ছে সেই মূলধন যা একাধিক উৎপাদন কাজে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, যেটা একাধিক কাজে উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ভাসমান মূলধন। তার মধ্যে হচ্ছে ভাসমান মূলধনের মধ্যে হচ্ছে উদাহরণ হচ্ছে আমাদের জ্বালানি, বিদ্যুৎ, যানবাহন, এগুলো হচ্ছে আমাদের একাধিক উৎপাদন কাজে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, সেই জন্য এগুলোকে বলা হয় ভাসমান মূলধন। আচ্ছা, আমরা এখন পড়ছি এর মধ্যে হচ্ছে মূলধন বলতে কি বুঝো, টপিকগুলোর মধ্যে মূলধনের বৈশিষ্ট্য এবং মূলধনের শ্রেণীবিভাগ। এই তিনটার মধ্যে থেকে একটা প্রশ্ন যদি আসে, এখানে থেকে প্রশ্ন আসতে পারে স্থায়ী মূলধনের উদাহরণগুলো আসতে পারে প্রশ্ন, এবং এই ধরনের বিভিন্ন ধরনের টপিক আসতে পারে, এবং উদাহরণগুলো থেকে প্রশ্ন আসতে পারে নিমজ্জিত মূলধন কি, ভাসমান মূলধন কি, এবং উদাহরণগুলো দিয়ে প্রশ্ন করতে পারে যে এই মূলধনগুলা কি, কোনটার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই ধরনের আসতে পারে। এই কারণে এগুলো পড়ার সাথে সাথে উদাহরণগুলো পড়তে হবে, এবং উদাহরণের সাথে সাথে প্রত্যেকটা জিনিসের টপিকগুলোকে ক্লিয়ারভাবে বুঝতে হবে যে কোন উদাহরণটার সাথে কোন বৈশিষ্ট্যটা বা কোন শ্রেণীবিভাগটা যায়, এইভাবে পড়তে হবে। এখানে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে যে নিমজ্জিত মূলধন বলতে কি বুঝো, মূলধন বলতে কি বুঝো, স্থায়ী মূলধন কি, তারপর হচ্ছে চলতি মূলধন কি, বা উদাহরণ আসতে পারে যে কাঁচামাল হিসেবে কোন মূলধনের কোন শ্রেণীবিভাগের মধ্যে পড়ে, কাঁচামাল মূলধনের কোন শ্রেণীর মধ্যে পড়ে। তাছাড়া ঘূর্ণায়মান মূলধন, নিমজ্জিত মূলধন ও ভাসমান মূলধন, এই তিনটা উদাহরণ প্রশ্ন আসতে পারে। আর তারপর হচ্ছে মূলধন ও বিনিয়োগ। মূলধনের সাথে বিনিয়োগের সম্পর্ক পরিপূরক। মূলধনের বিস্তৃত রূপেই হচ্ছে বিনিয়োগ। মূলধন ও বিনিয়োগ, মূলধনের মূল উৎস হচ্ছে সঞ্চয়, এবং সঞ্চয়ের পরবর্তী রূপ হচ্ছে মূলধন, এবং মূলধনের পরবর্তী মূলধনকে বৃদ্ধিকেই বলা হয়, মূলধনের উৎপাদন বৃদ্ধিকেই বলা হয় কি বিনিয়োগ। নর্মালি বিনিয়োগ বলতে আমরা অর্থ বৃদ্ধিকরণ বলা হয়, কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বলতে আমরা সমাজের প্রকৃত নতুন মূলধন সৃষ্টিকে আমরা কি বলি, বিনিয়োগ বলি। সেদিক থেকে মূলধন এবং বিনিয়োগের সম্পর্ক আছে, এবং এদিক থেকে প্রশ্ন আসতে পারে সঞ্চয়ের উপর কি মূলধন নির্ভরশীল কিনা। প্রশ্নগুলো এরকম হতে পারে, সঞ্চয়ের উপর মূলধন নির্ভরশীল কিনা, মূলধন ও বিনিয়োগ কি এক, মূলধন আর বিনিয়োগ কি এক, মূলধন ও বিনিয়োগের পার্থক্য, আর মূলধন কি, এই বিষয়গুলো এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে উঠে আসছে। ঠিক আছে, এবং পরবর্তীতে এর ডিটেইলস আলোচনা করা হবে নেক্সট ক্লাসে।